নমস্কার, আমি সুকৃতি দান। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনারা সবাই দেখছেন অ্যাস্ট্রো সলিউশন। আজকে আমি আলোচনা করব যে সমস্ত বৃশ্চিক রাশি বা লগ্নের জীবনে কোন দিক থেকে মেজর সমস্যাগুলো আসে এবং সেই বিষয়গুলো থেকে কিভাবে এড়িয়ে যাবেন যাতে জীবনের অনেকটা সমস্যা কাটাতে পারেন, সেই বিষয় নিয়ে একটা দীর্ঘ আলোচনা করবো। আশা করবো আপনাদের ভালো লাগবে। এই নিয়ে অলরেডি একটা ভিডিও করেছি, তার সত্ত্বেও আরও কিছু জিনিস অ্যাড করবো, কারণ বৃশ্চিক নিয়ে সবসময় আমি রিসার্চ করতে থাকি। বৃশ্চিক নিয়ে সর্বদা অনেক দৃষ্টিকোণে আপনাদের কাছে ভিডিও দেওয়ার চেষ্টা করি, যাতে আলটিমেটলি বৃশ্চিকের জীবনে ভালো কিছু হয়। দেখুন, বৃশ্চিকের প্রথমেই হলো মঙ্গলে প্রভাবিত একটা রাশি এবং জলতত্ত্বের রাশি। তাহলে বৃশ্চিক একদিক থেকে অত্যন্ত রাগ, জেদ, অ্যাগ্রেশন, আবার অন্য দিক থেকে ইমোশন। তাহলে এনার্জি ইন মোশন মানে হচ্ছে ইমোশন। বৃশ্চিকের মধ্যে রয়েছে একটা ইমোশনাল ব্যাপার, সবসময় নিজের কাছের মানুষের প্রতি যেমন দয়া মায়া, তাকে ভালোবাসা এবং সে যেটা মনে করছে সেই অনুযায়ী অপরকে পরিচালিত করার চেষ্টা করে। বৃশ্চিকের মধ্যে এই ধরনের ক্ষমতা রয়েছে। নিজের কাছের মানুষকে অত্যন্ত ভালোবাসে, কিন্তু অত্যন্ত রাগ, জেদ, একটু কড়া কথা বলে দেওয়া, একটু শাসন করার মতো মেন্টালিটি। তো এই ব্যাপারটা অনেক সময় বৃশ্চিকে অনেক ক্ষেত্রে সমস্যা ক্রিয়েট করে। অনেক সময় অনেক লাইফ পার্টনার তার ব্যাপারটাকে বুঝতে পারে না, তাকে ফিল করতে পারে না। তো এই ধরনের একটা ব্যাপার অনেক সময় বৃশ্চিকের জীবনে অনেক সমস্যার মধ্যে মাঝে মাঝে ফেলে দেয়। বৃশ্চিকের এই যে ভালো মানুষের ব্যাপারটা, তার লাইফ পার্টনার অনেক সময় তার জায়গাটা বোঝে না। এখান থেকে অনেক সময় সমস্যা ক্রিয়েট করে। অন্যদিক থেকে বৃশ্চিকের মঙ্গল যদি প্রিয় থাকে, তাহলে তার জীবনে কোনো রকম আইনি ঝামেলা, সম্পত্তি সংক্রান্ত কিছু লিটিগেশন, বিনা কারণে মানুষের সঙ্গে একটা ঝগড়াঝাটিতে জড়িয়ে পড়া, এই ধরনের ব্যাপারও কিন্তু বৃশ্চিকের চলে। এবং বৃশ্চিকের জীবনে অনেক ক্ষেত্রে অনেক সবসময় একটা বিশ্বাসঘাতকতার শিকার হতে হয় প্রথম বয়সে, বা অনেক সময় লাভে বিট্রে হতে হয়। ভুল মানুষকে ভালোবেসে হয়তো কষ্ট পেতে হয়। এই জন্য বৃশ্চিকের সবসময় একটা মানসিক কষ্ট, দুঃখ, কারণ চন্দ্র নিচস্থ রয়েছে, মানসিক কষ্ট দুঃখ থাকে। মনের কথা যদি নিজের গোপন কথা যদি কাউকে বলে ফেলেন, সেখানে অনেক সমস্যা ক্রিয়েট করে। তাই আপনার উচিত একটু সর্বদা নিজের এই অহেতুক আবেগ, এই ব্যাপারটাকে নিয়ন্ত্রণ করা। এবং আপনারা খুব নিজের মতো করে সবারকে কন্ট্রোল করতে যান। নিজে যেটা মনে করছেন সেটা ঠিক। এই যে কন্ট্রোলিং একটা ব্যাপার, কন্ট্রোলিং মাইন্ড, আপনি যেটা মনে করছেন সেটাই ঠিক, এই ধরনের একটা মেন্টালিটি যেটা সিংহর মধ্যে রয়েছে, এই ইগোয়েস্টিক ব্যাপার, সবসময় আপনি আপনার নিজের মতকে অপরের উপর চাপিয়ে দেন। এই জায়গাগুলো থেকেও অনেক সময় সমস্যা আসে। হয়তো আপনি ভালোর জন্য বলছেন নিজের কাছের মানুষকে, কিন্তু সেই মানুষটা আপনাকে বুঝতে পারছে না, তাই আপনার তার সঙ্গে একটা মনোমালিন্য বেঁধে গেল। অ্যাকচুয়ালি দেখুন, আপনি তার ভালোই চাইছেন, কিন্তু সেই ব্যাপারটা সে ফিল করলো না। তাহলে যদি সে ফিল না করে, কেন আপনি আর এত চেষ্টা? যদি সম্পর্কের প্রকৃত খারাপই হয়ে গেল, তাহলে তো তার তো ভালো করার দরকার নেই। আপনি একটা মানুষের সবসময় একটা লিমিট পর্যন্ত ভালো করতে যাবেন, তার বেশি ভালো করতে কখনোই যাবেন না। অন্যদিক থেকে আপনারা অতীতকে খুব বেশি আঁকড়ে ধরেন। জীবনের এমন কিছু ভুল, এমন কিছু কষ্ট, সেই জায়গাটা আপনি জীবনে অনেক দিন পর্যন্ত মনে রাখেন। তার জন্য অনেক সময় প্রতিশোধ স্পৃহা থেকে যায়, বা অনেক সময় মানুষকে চট করে বিশ্বাস করতে পারেন না। ছোটোখাটো ব্যাপারেও খুব বিশ্বাস করতে সমস্যা ক্রিয়েট করে। অনেক সামান্য ব্যাপার, অনেক ছোটোখাটো ব্যাপারেও মানুষের প্রতি যে বিশ্বাস জিনিসটা কোথাও যেন জন্মায় না। এবং অনেক সময় আপনার এই গোপনীয়তা ব্যাপারটা খুব প্রয়োজন হয়। আবার কখনো কখনো অতিরিক্ত এতটাই বেশি আপনারা মিস্ট্রিয়াস হয়ে যান, এতটাই গোপনীয়তাকে পছন্দ করেন। কেউ কেউ অত্যন্ত নিজের গোপনীয়তা ব্যাপারটাকে যদি রাখতে না পারেন, সেক্ষেত্রেও অনেক বৃশ্চিক লাইফের অনেক সমস্যাগ্রস্ত হন। কিন্তু আবার অনেক বৃশ্চিক যারা অতিরিক্ত নিজের ব্যাপারকে, নিজের ইমোশনকে কন্ট্রোল করে করে নিজের ভাবটাকে প্রকাশ করতে পারে না। এই অতিরিক্ত গোপনীয়তার থেকে একটা মানসিক কষ্ট, একাকিত্ব, হতাশা, বিষণ্ণতার মধ্যে ডুবে যান। এই ধরনের ব্যাপার কিন্তু বৃশ্চিকের ক্ষেত্রে জীবনে অনেক সময় ঘটে। তাই বৃশ্চিকের উচিত হচ্ছে আপনার সঙ্গে যারা নেগেটিভ কিছু করেছে তাকে একটু ক্ষমা করে দেওয়া, তাকে একটু মেন্টালি লেভেলে আপনার একটু ক্ষমা করে দেওয়া। কেননা অপরকে যদি আপনি ক্ষমা করতে পারেন, তাহলে আপনার মধ্যে রিভেঞ্জফুল মাইন্ডটা যখনই চলে যাবে, তখনই কিন্তু আপনি অনেকটা নিজে শান্ত থাকতে পারবেন। কারণ নেগেটিভ মানুষ যতই আপনার সঙ্গে নেগেটিভ করুক, হয়তো আপনাকে অবশ্যই প্রতিবাদ করা উচিত, কিন্তু সেই জিনিসটা এখন অনেকদিন হয়ে যাবে, সেই বিষয়টাকে ছেড়ে দেবেন মন থেকে। তাহলে এই রিভেঞ্জফুল ব্যাপারটা
যখন আপনার জীবন থেকে অনেকটা চলে যাবে তখন আপনি নিজে ভালো থাকবেন, শান্তি পাবেন, সুখ পাবেন। কারণ মানসিক শান্তি একটা বড় ব্যাপার, অপরের জন্য সেটা কেন আপনি বিঘ্নিত করবেন। এবং নিজের আবেগকে একটু কন্ট্রোল করুন। অযথা কারণে আপনি ভুলভাল মানুষের উপর খুব বেশি আবেগ চাপিয়ে দেন, খুব বেশি আবেগিত হয়ে যান। অবশ্যই কাছের মানুষকে ভালোবাসুন, কিন্তু সব ক্ষেত্রে নয়। খুব একটা এক্সপেকটেশন চলে আসে, আপনি আপনার নিজের লিমিটের বাইরে বেরিয়ে অনেক কিছু করতে গিয়ে এত বেশি আবেগতাড়িত হয়ে যান, এত বেশি সমস্যার মধ্যে পড়ে যান যে আপনি মানসিকভাবে খুব হার্ড হয়ে যান যে সেইটা করলো আমার সাথে। এই ধরনের একটা সমস্যা কিন্তু অনেক বৃশ্চিকের ক্ষেত্রে আমি দেখেছি। অন্যদিক থেকে আপনার মানুষকে এই যে অতিরিক্ত নিয়ন্ত্রণ করার প্রবণতা, সেই অতিরিক্ত নিয়ন্ত্রণ, আপনার নিজের মত অপরের উপর অতিরিক্ত চাপিয়ে দেবেন না, অপরকে নিয়ন্ত্রণ করতে যাবেন না। এতে অনেক মানুষ আপনাকে ভুল বুঝবে। প্রয়োজন নেই, দরকার নেই আপনাকে এত নিয়ন্ত্রণ করা। তার ভালো বা খারাপ সব ক্ষেত্রে এতটাও বুঝতে হবে না। আপনি একটা মানুষের ভালো লিমিট পর্যন্ত করতে পারবেন। সে যদি আপনাকে মূল্য দেয়, পাত্তা দেয়, তবেই আপনি তার জীবনে ইন্টারফেয়ার করতে পারেন। কিন্তু বিনা কারণে সব ক্ষেত্রে যদি অপরকে কন্ট্রোল করতে যান, অপরের লাইফে ইন্টারফেয়ার করে দেন, তাহলে আপনার ভাবমূর্তি অপরের কাছে নষ্ট হবে। নিশ্চয়ই নিজের সম্মানকে বিকিয়ে দিয়ে আপনি সেই মানুষের কাছে ভালো হতে পারবেন না। তাহলে যার জন্য আপনি ভালো করছেন তার কাছেই তো খারাপ হয়ে যাবেন। কি দরকার আছে এমন ভালো করা? তাই এই ধরনের ব্যাপার, অর্থাৎ আপনার অপরের ভালো করতে গিয়ে লিমিট ক্রস করবেন না বা অপরকে নিয়ন্ত্রণ করতে যাবেন না, যাতে আপনাকে অনেক মানুষ ভুল বোঝে। অনেক ক্ষেত্রে বিনা কারণে হয়তো আপনি উচিত কথা বললেন, ঠিক কথা বললেন, কিন্তু কোথাও যেন দেখা যায় যে আপনার একটা সবার মধ্যে থেকেও আপনাকে আলাদা হয়ে যেতে হয়। সবার মধ্যে রয়েছেন হয়তো, কিন্তু তাতেও যেন আপনাকে কেউ একা করে দিয়েছে। আপনি সবার মধ্যে থেকেও একটা একা থেকে যান, কিন্তু আপনার মধ্যে অফুরন্ত ক্ষমতা রয়েছে, কিন্তু সেই ক্ষমতা যদি সঠিকভাবে কাজে লাগান তাহলে কিন্তু এইভাবে আপনার মিসইউজ হয়ে যায় ক্ষমতাগুলো। আপনাকে একটু শারীরিক যোগব্যায়াম, মেডিটেশন, প্রাণায়াম এবং সেই সঙ্গে একটু বেশি পরিমাণ জল খেতে হবে। কারণ চন্দ্র নিচস্থ থাকে, খুব মানসিক চাপ খান, তার একটু জল খেতে হবে। এবং রাত্রে ঘুমাতে যাওয়ার আগে আপনাকে গ্র্যাটিটিউড, অর্থাৎ ঈশ্বরের কাছে আপনাকে থ্যাঙ্কফুল জানাতে হবে যে ঈশ্বর, যে তুমি আমার জীবনে যেগুলো করেছো, যে যে সমস্যা থেকে আমার জীবনে টেনে বার করে নিয়ে এসছো, থ্যাংক ইউ ঈশ্বর, তুমি আছো বলেই আমি এই জীবনে এইভাবে আজকে দাঁড়িয়ে আছি। অতীতে আপনার যা ঈশ্বর যেভাবে আপনাকে সাপোর্ট করেছে, তখন যখন সেই ঈশ্বরকে যখন আপনি মানবেন, ফিল করবেন, তখন লাইফের প্রতি আপনার একটা বিশ্বাস জাগবে যে আপনার জীবনেও পরবর্তীকালে ভালো কিছু হবে। কিন্তু যখন আপনার জীবনে যেগুলো হয়নি সেগুলো নিয়ে বেশি ভাববেন, তখন আপনার মন আরও বিষণ্ণ হবে, আরও নেগেটিভ হবে, আরও বেশি ডিপ্রেসড হবেন। তাই আগে যেগুলো আপনি জীবনে পেয়েছেন, যেগুলো ঈশ্বর আপনাকে দিয়েছে, সেই বিষয়কে ফিল করুন, সেই গ্র্যাটিটিউডকে ফিল করুন, পজিটিভ মেন্টালিটি রাখুন যে ঈশ্বর আপনার জীবনে অনেক ভালো ভালো কাজ করেছে এবং পরবর্তীকালেও আপনার জীবনে ঈশ্বর অনেক ভালো কিছু করবে। এই মেন্টালিটি নিয়ে চলুন, দেখুন আপনার জীবনে ডেফিনেটলিভাবে পরিবর্তন হবে। এই যে ব্যাপার, অর্থাৎ আপনাকে অবশ্যই একটা অনুশীলন করতে হবে যে রাতে শুতে যাওয়ার আগে ঈশ্বরের কাছে আমরা যেমন প্রে তো করি, অবশ্যই প্রে তো আমরা করবই, কিন্তু সেই সঙ্গে আমরা ঈশ্বরকে থ্যাংক ইউ জানাবো, ধন্যবাদ জানাবো বটম ফ্রম হার্ট, একদম মনের গভীর থেকে, যে হে ঈশ্বর থ্যাংক ইউ, তুমি আছো বলে আমি এই জিনিসগুলো পেয়েছি। যেগুলো আপনার জীবনে পজিটিভ হচ্ছে সেগুলো নিয়ে ভাবুন, শুধুমাত্র যেগুলো হয়নি সেগুলো নিয়ে কাঁদেন কেন? যেগুলো হয়েছে, যেগুলো পাচ্ছেন, সেগুলো তো কম নয়। অনেক মানুষের কাছে এগুলো একটা বড় স্বপ্ন। সেই বিষয়গুলো ভাবুন, সেই বিষয়গুলো দেখুন, অবশ্যই আপনি জীবনের একটা সার্বিক মোটিভেশন পাবেন, জীবনকে অন্যভাবে দেখতে পারবেন। কে বলেছে আপনার জীবনে সবসময় নেগেটিভই হয়? আপনি জানেন যে আপনি জীবনে অনেক অনেক ক্ষেত্রে যে যে সমস্যা থেকে বেরিয়ে এসছেন, স্বয়ং ঈশ্বর আপনাকে সেই জায়গায় সাহায্য না করলে, কারণ আপনাদের অষ্টম ভাব আপনাকে আধ্যাত্মিকতা বা ঈশ্বরকে গভীরভাবে আপনাকে ফিল করতে হবে, তাকে মূল্য দিতে হবে। যদি ঈশ্বরকে মূল্য দিতে পারেন, যদি আপনি সবসময় যদি বলেন আমার ভাগ্য খারাপ, ঈশ্বর আমার জীবনে সবসময় নেগেটিভই করে, তাহলে আলটিমেটলি ভাবে আপনি নিজের কাছেই ছোট হয়ে যাচ্ছেন এবং ঈশ্বরকেও ছোট করে দিচ্ছেন। দেখবেন আমরা যদি মহাভারতে দেখি, শ্রীকৃষ্ণের উপর অর্জুনের যে আস্থা যদি আমরা দেখি, তার যে ভালোবাসা, তার যে বিশ্বাস এক অন্য লেভেলের ছিল। শ্রীকৃষ্ণকে সে কিন্তু বারে বারে কোয়েশ্চেন করেছে, কিন্তু তাকে মূল্য দিয়েছে, তাকে মর্যাদা দিয়েছে, তাকে ফিল করেছে যে শ্রীকৃষ্ণ তার প্রতি ক্ষেত্রে কীভাবে তার জীবনকে আরও বেটার করার চেষ্টা করছে।
শ্রীকৃষ্ণ কি অর্জুনদের লাইফে সব কষ্টকে নির্মূল করতে পেরেছিল? পারেনি, কিন্তু সব পারে না ঈশ্বর। কিন্তু যে জায়গাটা পারলো না সেই জায়গার জন্য আমরা কাঁদলাম, কিন্তু যেখানটা করে দিল সেটাকে বললাম না। যেটা হয়ে যায় সেটা আমাদের কাছে মাটি হয়ে যায়, আর যেটা হয় না সেটাই আমাদের কাছে সোনা। তো এই মেন্টালিটিকে আমাদের পরিত্যাগ করতে হবে। তা মানুষের জীবনে এত দুঃখের মেন কারণ হচ্ছে আমাদের আশা। এটা স্বয়ং বুদ্ধদেব বলে গেছেন। কিন্তু আমাদের মনে রাখতে হবে, গৌতম বুদ্ধ এটা বলে গেছেন যে আমরা আশাই আমাদের মেন কষ্টের কারণ। দেখুন, আশা থাকা দরকার, ডিজায়ার থাকা দরকার, কিন্তু যে বিষয়টা আপনার জীবনে পেলেন সেটাকে ফিল করলেন না, কিন্তু যেটা হলো না, আপনারা নিশ্চিত সাধু সন্ন্যাসী হবেন না, কিন্তু যে জিনিসগুলো ঈশ্বর আপনার জীবনে দিল সেটাকে যদি একটু প্রকৃতভাবে ফিল করেন, মর্যাদা দেন, তাহলে দেখবেন আপনার জীবনের একটা পজিটিভ মেন্টালিটি আসবে। জীবনে বেঁচে থাকার এক অন্য রসদ খুঁজে পাবেন। কেউ বলবে না এইভাবে আপনাদের, আমি চেষ্টা করি আপনাদের কাছে এগুলো বোঝানোর। অন্যদিক থেকে বিশ্বাসযোগ্য মানুষের সঙ্গে সময় কাটান। অহেতুক ভুলভাল মানুষের সঙ্গে জড়ানোর দরকার নেই। বেকার কথা, অপ্রাসঙ্গিক কথা, যেগুলো আপনার লাইফের সঙ্গে যায় না, কি দরকার বকে এত? কি দরকার লোকের কাছে আপনাকে ভালোত্ব প্রমাণ করা? কম বলুন, যদি না বলতে হয় তো না বলুন। ভুলভাল মানুষের সঙ্গে এত কানেকশন রেখে কোনো লাভ নেই। কানেকশন অল্প থাকুক, ভালো থাকুক, বিশ্বাসযোগ্য মানুষের সঙ্গে সময় কাটান। যদি না পারেন, না পান, দরকার নেই, আপনি আপনার নিজের জীবনে উন্নতির জন্য কাজ করুন। সেটাকে কোনো স্ট্যাটাস দিয়ে দেখাতে হবে না যে আপনি নিজে লড়াই করছেন। নিজের কাছে স্ট্রং থাকতে হবে, ঈশ্বরের কাছে আপনাকে সমর্পণ রাখতে হবে। অন্যদিক থেকে আপনার নিজের স্বাস্থ্যের উপর যত্নশীল হওয়া উচিত। অতিরিক্ত পরিশ্রম করতে করতে অনেক সময় আপনি আপনার নিজের শরীরেরই যত্ন নিতে পারেন না। এই ব্যাপারটাকে একটু দেখতে হবে। খুব মেন্টাল চাপ পড়ে আপনাদের জীবনে, এবং অনেক সময় কিডনি সংক্রান্ত প্রবলেম বা বিভিন্ন প্রয়োজন অঙ্গ সংক্রান্ত সমস্যা, মানসিক চাপ, শারীরিক বিভিন্ন সমস্যা, রক্ত সংক্রান্ত বিভিন্ন সমস্যা, মেয়েদের গাইনোকাল বিভিন্ন সমস্যার মধ্যে অনেক সময় চাপের কারণে তৈরি হয়, অহেতুক টেনশনের কারণে তৈরি হয়। এই ব্যাপারগুলো একটু দেখতে হবে। এবং সেই সঙ্গে আপনাকে যে কোনো পরিবর্তনশীলতাকে, এই রূপান্তর, এই যে ট্রান্সফরমেশন, সেটাকে মেনে নিতে হবে জীবনে। যে ঈশ্বর যে পরিবর্তন নিয়ে আসছে, সেই পরিবর্তন অবশ্যই আমাদের জীবনে পজিটিভ কিছু হবে। এই পরিবর্তনকে গ্রহণ করতে হবে, নিজেকে পরিবর্তন করতে হবে। সবসময় আমরা কাঁদবো না, এই পরিবর্তনশীলতাকে মেনে নেব। এবং অন্যদিক থেকে নিজের শক্তিকে সর্বদা পজিটিভ কাজে লাগাবো। অহেতুক ঝগড়া করে নয়, লড়াই করে নয়, নিজের এই এনার্জিকে কীভাবে জীবনে উন্নতির ক্ষেত্রে শারীরিকভাবে কাজে লাগাবো, সেই বিষয়টাকে আমরা দেখব। তাহলে বৃশ্চিক জীবনে অনেক দিক থেকে অনেক উন্নতি করতে পারবে। বৃশ্চিক রাশির মধ্যে অনেক অনেক ক্ষমতা রয়েছে, কিন্তু বৃশ্চিক অনেক সময় ভুল মানুষকে বিশ্বাস করে লাইফে কষ্ট পেয়ে আবার অপ্রাসঙ্গিকভাবে ভুলভাল মানুষের সঙ্গে মিশে, বা অনেক সময় যে মানুষকে বিশ্বাস করা দরকার তাদেরকে বিশ্বাস করতে না পারার একটা কষ্ট, মানুষের থেকে শত্রুতা ক্রিয়েট করা, আগ বাড়িয়ে লোকের ভালো করতে গিয়ে তার থেকে প্রতারিত হওয়া, নিজের লিমিট না বুঝে লোকের ভালো করতে যাওয়া, খুব বেশি আবেগিত হয়ে যাওয়া, এগুলো বৃশ্চিকের জীবনে অনেক অনেক বড় বড় সমস্যার কারণ হয়ে দাঁড়ায়। তাই এই সার্বিক সমস্যাগুলো থেকে বাঁচার জন্য অ্যাস্ট্রোলজিক্যালভাবে মঙ্গলের জন্য প্রতি মঙ্গলবার 3 বার করে হনুমান চল্লিশা পাঠ, চন্দ্রের মুক্ত বা প্রতি সোমবার শিবলিঙ্গে অভিষেক করা, এগুলো উচিত আপনাদের ক্ষেত্রে। এবং যখন যখন সাড়ে সাতি বা ঢাইয়া চলবে, তখন তখন শনিবার নিরামিষকে শনি মন্দিরে পুজো দিলে অনেক সমস্যাকে জীবন থেকে কিন্তু কাটাতে পারবে, এবং আপনার জীবনে অনেক সমস্যা কিন্তু নির্মূল হবে। এবং একটু চেষ্টা করবেন, অনেক সময় দাম্পত্য লাইফে, ম্যারেজ লাইফ বা প্রেম সংক্রান্ত লাইফে প্রথম জীবনে আপনাদের ভুল মানুষকে বিশ্বাস করে ঠকতে হয়। পরবর্তীকালে আমি দেখেছি এটা, যে বিবাহিত জীবনে একটু বেশি কড়া কড়া কথা বলে দেওয়া, বিশ্বাস করতে না পারা, খুব মাথা গরম করে ফেলা, খুব হাইপার হয়ে যাওয়া, সব ক্ষেত্রে রেগে যাওয়া, এগুলো আপনার সম্পর্কের দিক থেকে খুব ডিস্টার্ব করে দেয়। ঠিক আছে? তো একটা বিবাহ একটা বিশাল বড় পার্ট, ঠিক আছে? তো সেখানে আপনি যদি মাথা ঠান্ডা না রাখেন, যদি ধৈর্যশীল না হন, সবসময় যদি ইরিটেট হয়ে যান, তাহলে কিন্তু সম্পর্কের জায়গাটা খুব বেশি দিন টেকাতে পারবেন না। তাহলে ধৈর্য রাখতেই হবে আপনাকে, কিছু অ্যাডজাস্ট, কিছু ধৈর্য, হ্যাঁ অবশ্যই সব অ্যাডজাস্ট করবেন। আপনার অন্য লাইফ পার্টনার, আপনার যে লাইফ পার্টনার রয়েছে, আপনার অপোজিটে যে রয়েছে, সে হয়তো আপনি সারাক্ষণ
স্যাক্রিফাইস করে যাচ্ছেন, আপনি অ্যাডজাস্ট করে যাচ্ছেন, সে বুঝলো না, আমি তা বলছি না, অবশ্যই তাকে বুঝতে হবে। কিন্তু সব সময় নিজের লিমিটের বাইরে বেরিয়ে অপরের ভালো করতে গিয়ে বিনা কারণে মানুষের মনে আঘাত দিয়ে দেওয়া, স্টেট কার্ড কথা বলে দেওয়া, একটু একটু ফ্লেক্সিবল হন, একটু কথার মধ্যে মিষ্টতা রাখুন, একটু ফ্লেক্সিবিলিটি রাখুন। আমি জানি আপনাদের মন কিন্তু অনেক ভালো হয়, আপনারা চান ভালো করতে, কিন্তু অনেক সময় অতিরিক্ত ভালো করা অপরের কষ্টের কারণ হয়ে দাঁড়ায়, বা বিনা কারণে অনেক সময় আপনার অনেক শত্রুতা তৈরি করে যায় সাংসারিক বিভিন্ন দিক থেকে বা কর্মের জায়গায়। আপনি হয়তো তার কিছুই করলেন না, কিন্তু কথা যেহেতু খুব স্টেট কার্ড বললেন, সেই মানুষ আপনাকে সহ্য করতে পারে না বিনা কারণ। আপনি কিছু না করলেও আপনার উপর খুব বিরক্ত হয়ে যায়। তো এই জিনিসগুলো সবসময় অনেক মানুষ দেখবেন আপনার কাছে কিন্তু বলে, পরামর্শ নিতে আসে, কিন্তু যখনই আপনি সত্যিটা বলে দেবেন তার দোষ আছে, সে কিন্তু সেটা মোটেই মানতে চায় না। এটা আমি অনেক মানুষের ক্ষেত্রে দেখেছি। তো আপনার দরকার নেই তো তার দোষকে আপনাকে হাইলাইট করা। আপনি যা শুনলেন, সব ক্ষেত্রে তার ভালো করতে আপনাকে কে বলেছে? দরকার নেই এমন ভালো করা। এই বেশি ভালো করা থেকে আপনাকে একটু বিরত থাকতে হবে। এগুলো বৃশ্চিকের জীবনে বড় বড় সমস্যার কারণ হয়ে যায়। এবং আপনার ছোটোখাটো ব্যাপারগুলোকে ত্যাগ করতে হবে। প্রতিহিংসামূলক যে ব্যাপার বা সবসময় ওভার পজিটিভনেস, আমার মানে আমারই হবে, এমন একটা ব্যাপার, সবসময় কন্ট্রোলিং ব্যাপারগুলোকে একটু পরিত্যাগ করতে হবে, একটু হালকা হতে হবে, একটু ঈশ্বরের উপর ভরসা করতে হবে, বিশ্বাস রাখতে হবে। এবং আপনি জীবনে অনেক স্ট্রাগল করেছেন, আপনি জীবনে দেখবেন যেই জায়গা থেকে উঠে এসেছেন আপনার জীবনে অনেক ভালো পরিবর্তন হবে, কিন্তু বিশ্বাস তো রাখুন আগে, ঠিক আছে? আর আপনার যদি কোনো রকম সমস্যা হয়, সঠিক কোনো বাচ্চাদের অ্যানালাইজ করুন, সঠিকভাবে বাচ্চাদের প্রতিবিধান করলেও কিন্তু অনেকটা সমস্যা আপনার জীবন থেকে কাটানো যাবে বলে আমি মনে করি। তো আজকে এখানেই থামছি, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও। আমরা খুব ভালো থাকুন, অ্যাস্ট্রো দেখতে থাকুন। নমস্কার, থ্যাংক ইউ।